শুরু করছি সুইসাইড নোট উপন্যাসের ৭ম পর্ব, পৃষ্ঠা নং ১৫। শ্রাবণ তখন অন্যদিকে কথা ঘুরিয়ে মাকে বলল, আমি জানি শ্যামনের ঘরে বসা লোকটি কে। আমি এ নিয়ে তেমন কিছু বলবো না আপনাকে, শুধু বলবো বিয়েটা না করলে হয় না। তুমি যেহেতু লোকটিকে চেনো এবং জানো যে কেন তিনি এখানে এ বাড়িতে, তাই নতুন করে তোমাকে আর কিছু বলার নেই। বেশ কয়েকদিন ধরে তুমিও শুনে আসছো সব। সময় হলে তুমি নিজেই বুঝে যাবে এই বিয়েতে আমার মত ছিল কিনা এবং এই বিয়েটা কেন। কিছু কিছু সময় প্রকৃতির কাছে নিজেদের ছেড়ে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় থাকে না। শ্রাবণ মাথা নাড়ালো। তাদের কথার মাঝে হঠাৎ লোকটি এসে হাজির, সাথে শ্রাবণের মামা। শ্রাবণের দিকে, আসো তো, তোমার সাথে কিছু কথা আছে বলেই মামা তাকে বের করে অন্য রুমে নিয়ে গেলেন। তারপর তাকে পাশে বসিয়ে বললেন, কেমন আছো শ্রাবণ? শ্রাবণ মায়ের রুমের দিকে তাকাতে তাকাতে বলল, জি মামা, ভালো। আপনি কেমন আছেন? মামা শ্রাবণের দৃষ্টি আকর্ষণ করে বললেন, হ্যাঁ ভালোই। তারপর শ্রাবণ নিজের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, মায়ের বিয়ে দেওয়াটা কি খুব দরকার? দেখো শ্রাবণ, তুমি এখন ছোট না যে তোমাকে অনেক কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে। তুমিও সব কিছু বোঝো আমরা কেন এসব করছি, কেন তোমার মায়ের দ্বিতীয় বিয়ে, কেন তোমার দ্বিতীয় বাবা, সব বুঝে। দ্বিতীয় বাবা শুনে শ্রাবণ কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, আমার বাবা বেঁচে থাকতেও দ্বিতীয় বাবা? তোমার বাবা কি কোনো মানুষ? একটা পশু সে। আমার বোনকে অনেক কষ্ট দিয়েছে, এখন আবার বিয়েও করেছে। তোমার মাকে তো আমরা অনেক আগেই নিয়ে আসতাম, অনেকবার বলেছিলামও।